নমস্কার বন্ধুরা, আমার নাম প্রীতম। আমি কলকাতা ট্যাক্সি চালাই। ট্যাক্সি মানে হলুদ ট্যাক্সি নয়, মডার্ন যুগের মডার্ন ট্যাক্সি, ক্যাব, আপনাদের ভাষায় যেগুলো ওলা উবের যেগুলোতে চলে সেই গাড়ি আমার নিজের রয়েছে। 2.5 বছর ধরে আমি এই ট্যাক্সি লাইনে ট্যাক্সি চালাচ্ছি। ব্লগিং শুরু করার ইচ্ছা অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু কিছুটা ব্যাকআপ প্ল্যান ছিল না বলেই শুরু করতে পারিনি। তো আজকে থেকে চেষ্টা করছি প্রত্যেক দিনের আর্নিং, কোথায় কোথায় কলকাতায় ঘুরছি, কি করছি সারাদিন, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। জুড়ে থাকুন আমার সাথে। আপনাদের সবাইকে স্বাগত এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিস চ্যানেলে। নমস্কার বন্ধুরা, চলুন এখন কোল্ড স্টার্টটা মেরে নিই। আমার গাড়ি এখন পেট্রোলে আছে। কোল্ড স্টার্ট মেরে নিলাম। পুরো ওয়ার্ম আপটা হবে পেট্রোলে, তারপরে অটোমেটিক সিএনজিতে কনভার্ট হবে না, সুইচ মেরে সিএনজিতে কনভার্ট করব। তো চলো গাড়িটা আস্তে আস্তে গেটের সামনে নিয়ে চলে যাই। আমি চেষ্টা করি প্রত্যেক দিনই পুরো ওয়ার্ম আপটা পেট্রোলে করার। মনে হয় এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর সাথে কারোর। হ্যাঁ, একটা জবরদস্ত অ্যাক্সিডেন্টই হয়েছে। তো সুইগি ব্লিঙ্কিট বা এরকম কোনো ভাইদের সাথেই কিছু হয়েছে মনে হচ্ছে। অনেক ছেলেরা এসছে, জানি না, পরে তোমাদের জানতে পারলে বলবো যে রায়দিঘিতে কী হয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা নতুন সিগন্যাল কালকেই বসেছে, জানি না এটা তার এগেনস্টে কোনো প্রবলেম কিনা। চলো পরে জানতে পারলে নিশ্চয়ই আপডেট দেবো। ফাইনালি বন্ধুরা ঠাকুরপুকুর পৌঁছে গেছি। আমার ওইদিকে দেখো ঠাকুরপুকুর থানা, বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে হচ্ছে ঠাকুরপুকুর মেট্রো স্টেশন, তারপরে এই বিবেকানন্দ কলেজ। এই যে বিবেকানন্দ কলেজের গেট, তারপরে যে সিগন্যাল, তারপরেই বাঁদিকে হচ্ছে এইচপির পেট্রোল পাম্প, যেখানে কিনা সিএনজি অ্যাভেলেবেল। চলো গিয়ে দেখি কতটা কি লাইন আছে আর তোমাদেরকেও দেখাই। এখন সময় হচ্ছে তোমার 2:20। দেখি কটার মধ্যে গ্যাস নিয়ে বেরোতে পারি। কত লাইন আছে আমি তো এখন বুঝতে পারছি না। চলো দেখি। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি ঠাকুরপুকুর। আর এখানে এসে দেখছি প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর। বন্ধুরা গ্যাস নিয়ে আমাদের কমপ্লিট। এখন বাজে 3টে, 541 টাকার গ্যাস গেছে। আর আজকে গ্যাসের কেজি হচ্ছে 94 টাকা, 94। টোটাল গ্যাস গেছে 5 কিলো 700। আর এখন গ্যাস নিয়ে বেরিয়েছি। গ্যাস নিয়ে বেরোনোর পরে এখনও 1 পয়েন্ট কম আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। মিটারে এখনও 1 পয়েন্ট কম আছে। চলো ডিভাইসগুলোকে রেডি করে নিই। যাত্রী সাথী অন করি। যাত্রী সাথী অন করতে একটু টাইম লাগবে, আগে উবেরটা অন করে নিই। আজকে এমনি 1 মে, রাস্তাঘাট বলতে গেলে নর্মালের তুলনায় অনেক খালি। বাজারের কী অবস্থা এখনও অবধি আমি জানি না, ডিউটি বেরোবো এই সবে। আর এমনিতেই এখন যা সিচুয়েশান চলছে, দুপুরবেলার দিকে এমনি উবেরের রেটও খুবই খারাপ দেয়। উবেরের ভেরিফিকেশন কমপ্লিট। উবের হয়ে গেল অন। সাউন্ড কমানো আছে, সাউন্ড বাড়িয়ে দিই। আচ্ছা, যাত্রী সাথী কমপ্লিট প্রোফাইল। এই প্রোফাইল পুরো কমপ্লিটই করা আছে, কিন্তু তাও প্রত্যেক দিন কমপ্লিট প্রোফাইল দেয়। ইয়েস, আমার গাড়িতে এসি চলছে। চলো যাত্রী সাথী অন করে নিই। তো বন্ধুরা হয়ে গেছে যাত্রী সাথী অন। এবার ডিউটি বেরোই আর দেখি ফার্স্ট ট্রিপ কোথায় লাগে। বন্ধুরা ঘড়ির কাটার সময় এখন 3:24 পেয়ে গেছি। আজকের আমাদের প্রথম ট্রিপ ডায়মন্ড পার্ক থেকে চলে এসছে আমাদের বড় মামাবাবু। রাস্তার সব দেখে দেখে চলে যাচ্ছে, কেটে পড়াই ভালো এখান থেকে। চলো ডায়মন্ড পার্কের পিক আপটা করে নিয়ে হাওড়া স্টেশন চলে যাই। দেখা হচ্ছে হাওড়া গিয়ে। বন্ধুরা ডায়মন্ড পার্ক চলে এসেছি। এখান থেকে হাওড়া স্টেশনের পিক আপ আছে। তো লোকেশন দেখাচ্ছে আর 2 মিনিট। একটা বড় পুকুর আছে, পুকুরের ওপারেই। চলো ফটাফট লোকেশনে পৌঁছে যাই, পিক আপ করি।
আর ডান দিক দিয়েও যাওয়া যায়, বাঁ দিক দিয়েও যাওয়া যায়। চলো আমরা বাঁ দিক দিয়ে যাই আর ডান দিক দিয়ে বেরোবো। এই লেকটা খুব সুন্দর। সত্যি এই লেকটা খুব সুন্দর। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম। বিল হলো টোটাল 342 টাকা। চলো এখন তো দেখাচ্ছে গাড়ি কম আছে হাওড়া স্টেশনে উবেরে, তো গিয়ে উবের পার্কিংয়ে ঢুকে যাই না কি করবো সেটাই ভাবছি। দেখি যা ডিসিশন হবে একটু পরেই জানতে পারবে। আপাতত হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি। এই যে ডান দিকে পার্কিং, ঢুকবো। বন্ধুরা পার্কিংয়ে তো ঢুকে গেছি। এখন দেখার অপেক্ষা যে ট্রেন কটায় কি আছে। এখন বাজে হচ্ছে 4:22, কলকাতা রাজধানী। আবার ব্যাক হয়ে গেল। এমনিতেই হাওড়া পার্কিংয়ে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। কলকাতা রাজধানী দেখাচ্ছে 4:50, পূর্বা এক্সপ্রেস 5টা। এখন বাজে 4:23। চলো পার্কিংয়ে ঢুকে গেছি। এখন অপেক্ষা করার যে কখন একটা ভালো ট্রিপ বেরোয়। খুব বেশি ভালো তো হবে না আমিও জানি, কেন এখন দুপুরের টাইম, মার্কেট অতটা ভালো হবে না। তবুও দেখা যাক, যদি একটা ভালো ট্রিপ নিয়ে বেরোনো যায় তাহলে ওটাই বেটার হবে। ট্রিপ সব বাড়ছে কিন্তু বাইরে থেকে বন্ধুরা। আমি চলে এসেছি পার্কিংয়ে, হাওড়া স্টেশন থেকেই নিয়ে বেরোতে হবে। ফাইনালি বন্ধুরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এই ট্রিপটা কমপ্লিট করলাম। 250 টাকা দিচ্ছে আর্নিংয়ে। দেখি কত কিলোমিটার কি দেখালো। 250 টাকা দিয়েছে, 9.70 কিলোমিটার হাওড়া স্টেশন থেকে। আর পার্কিং চার্জ জানোই আলাদা। উবেরের ক্ষেত্রে পার্কিং চার্জ আলাদা হয় না। চলে এসেছি এখন সল্টলেক সিটি সেক্টর 2, ঠিক পিছনে দাঁড়িয়ে আছি। ওয়েট করি। মনে হয় না এখান থেকে খুব ভালো একটা বুকিং বেরোবে, তাও দাঁড়াতে হবে, কিছু করার নেই। আজকে 1 মে। ঘড়ির কাটার সময় এখন 8:12। অ্যাকচুয়ালি তখন অনেকটাই সল্টলেক সিটি সেন্টার 1-এ আমি ছিলাম। সেখান থেকে চলে যাই তোমাদের টালিগঞ্জ। টালিগঞ্জ ড্রপ করার সঙ্গে সঙ্গেই আর একটা নিউ টাউনের ট্রিপ পেয়ে যাই, যেটাকে জাস্ট ড্রপ করলাম। ড্রপ করে দাঁড়িয়ে আছি এখন অ্যাকচুয়ালি সিটি সেন্টার 2 পিছন দিকে। তো এখান থেকে দেখি কোন দিকে যেতে পারি। বৃষ্টি এসে গেছে বন্ধুরা, মোটামুটি টিপ টিপ করে ভালোই বৃষ্টি চলছে। চেষ্টা করছি আমাদের সাউথ কলকাতার দিকে আরেকবার যাওয়ার। দেখা যাক, যদি সাউথ কলকাতা নাও পাই তাহলে চেষ্টা করবো হাওড়া চলে যাওয়ার। কেন হাওড়ায় এই টাইমে প্রচুর ট্রেন থাকে। এখন বাজে 8:11। এখান থেকে মিনিমাম ধরে নাও 1.5 ঘন্টা মতন টাইম লাগবে হাওড়া ঢুকতে। তো হাওড়া ঢুকে গেলে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে আমার হোম ট্রিপকে নিয়ে আমি বাড়ি চলে যেতে পারবো। দেখো ম্যাপ কিন্তু পুরো উবেরে লাল হয়ে গেছে। লাল হয়ে গেলেও কিছু কিন্তু সেইভাবে কোনো ভালো ভাড়া নেই। ভাড়া মোটামুটি সেই কমই চলছে। শিয়ালদা স্টেশন দেখো 350 টাকা যাত্রী সাথী। চলো দেখা হচ্ছে পরের ট্রিপে। সরি, নতুন ব্লগার তো একটু অসুবিধা হবে, একটু মাইন্ড করো না। কয়েকদিন করলে আশা করি এই অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা। সিটি সেন্টার 2 থেকে পিক আপ করার পরে ফাইনালি চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে একটা বুকিং ধরেছি আমাদের বেহালা, কিন্তু সাঁতরাগাছি স্টেশন তো আর সাঁতরাগাছি স্টেশন নেই, হয়ে গেছে দীঘার সমুদ্র। খুবই খারাপ অবস্থা। চলো তোমাদের দেখাচ্ছি। তো কাস্টমার বুঝতে পারছিল না, কাস্টমার চলে গেছিলো আন্দুল রোড, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের ওদিক থেকে। ওখান থেকে বেরিয়ে ওনাকে রিকোয়েস্ট করলাম এদিকে আসার জন্য। দেখি আসতে পারে কি না, আসতে পারলে ওনাদেরকেই পিক আপ করে নিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি বন্ধুরা এখন আমি বাড়িতে। টাইম এখন হয়েছে তোমার 11:48। মোটামুটি 11টা নাগাদ গাড়ি গ্যারেজ করে দিয়েছি। আজকে গাড়ি টোটাল চলেছে 142 কিলোমিটার। আর্নিং হয়েছে 2500 টাকা।
বাকি হিসাব স্ক্রিনশট করে প্রত্যেকটা অ্যাপে লাস্টে দিয়ে দেবো, দেখে নিও। আজকে থেকে নতুন ব্লগ শুরু করলাম, জানি অনেক ভুল ত্রুটি আছে, তবুও চেষ্টা করবো আগামী দিনে ভুল ত্রুটি শুধরে নিয়ে আরও ফ্রেশভাবে তোমাদের কাছে এই সারাদিনের জার্নিগুলো তুলে ধরবো। যদি ভিডিওতে কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মনের জোরটাকে আরও একটু বাড়িয়ে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।